Eşhedun. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এই মহতী অনুষ্ঠানের আমি আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ৩১ নং ওয়ার্ড, মাফ করবেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর জনাবা বেগম রোকেয়া ফারুককে আমি ডাইসে এসে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বেগম রোকেয়া ফারুক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা ম্যাস ফ্যাক্টরি আয়োজিত প্রাক্তন ও বর্তমান পূর্ণমিলনী অনুষ্ঠানের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমি সর্বপ্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি 10টায় কথা দিয়েছিলাম, আমি সঠিক সময় আপনাদের মাঝে পৌঁছাতে পারিনি। আমার প্রিয় সহকর্মী মঞ্চে বসে আছেন, আমরা অনেক সহকর্মীরা চিটাগংয়ে গেছিলাম, আমরা সারা রাত জেগে চিটাগং থেকে রওনা হয়ে রাত্র 3টায় পৌঁছেছি। তারপরেও আমি স্যার যখন আমাকে ফোন করেছে, আমি স্যারের কথা আর উপেক্ষা করতে পারিনি। আমি বলেছি স্যার আমি অবশ্যই আসব। তারপরেও আমার 3টে বিয়ের দাওয়াত আছে আজকে, তো আমি সেজন্যই আমি আমার কথা বাড়াবো না। আজকের এই পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ডাইসে যারা আছেন, আমি সবাইকে অ্যাড্রেস করতে পারবো না। আমার প্রিয় সহকর্মী জাহাঙ্গীর হোসাইন হেলাল, সামনে উপবিষ্ট সকল পর্যায়ের এই স্কুলের প্রাক্তন বর্তমান সকলকে আমার শ্রদ্ধা ও সালাম। তো সর্বপ্রথমে আমি আমার এই স্কুলের হেড স্যারকে ধন্যবাদ জানাই যে এটা আমার এলাকা, আমার প্রাণপ্রিয় এলাকা, আমি এই এলাকারই বাসিন্দা। তো এই অবহেলিত স্কুলটিতে এত সুন্দর মহতী একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ এই স্কুলটি যে কষ্টের মধ্যে দিয়ে আমাদের সন্তানেরা লেখাপড়া করছেন, এই স্কুলটি যে কষ্টের মধ্যে দিয়ে এই স্কুলে লেখাপড়া হচ্ছে সুনামের সাথে, আমি সেজন্যই এই স্যারকে আবারও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে প্রতিটি বছর কোনো না কোনো প্রোগ্রামে স্যার আমাকে একটি দাওয়াত কার্ড পাঠায় এখানে আসার জন্যে।
তো আসলেই অনুষ্ঠানটা যদিও স্বল্প পরিসরের, তারপরেও যে অনুষ্ঠানটি আজকে এখানে আয়োজন করেছেন 30 বছর প্রতি অনুষ্ঠান, তো আসলে এটা মনের ব্যাপার। এখানে অনেক প্রাক্তন শিক্ষিকারা বসে আছেন, তারা আবেগের সাথে বলেছেন যে আমি বেশি দিন এখানে চাকরি করি নেই, তারপরও মনে হয় যেন এই স্কুলটি আমার। আসলেই কিছু কিছু স্মৃতি আছে যা কখনো ভোলা যায় না, ভোলার নয়। তো আসলে আমরা মনে করি যে আসলে এই দাদামাস স্কুলটি এত অবহেলিত, এত ছোট একটি স্কুল, কিন্তু এই স্কুলের অনেক সুনাম। তাই আমি আপনাদের কাছে বলবো, যারা আপনাদের এই আয়োজকরা আমাদেরকে ডেকে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের এখানে এনে সম্মানিত করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ দিই আমি আমার স্যারকে, যে এই স্কুলের জন্য আসলেই সত্যি আমাদের কিছু করণীয়। কারণ দাদা ম্যাচ ফ্যাক্টরিটি দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে গিয়েছে। এখানে এই ফ্যাক্টরিটার জন্য আমরা যারা আছি, আমাদের দেশের সরকার যিনি আছেন, আসলে এই মানুষদের জন্য আমরা কিছু করি না। হয়তো মনের তাগিদে, বিবেকের তাড়নায় এখানে আপনাদের মাঝে এসে দু একটি কথা বললাম, বলার জন্য বলা। আসলে বিবেক কিন্তু তারা করে যে আমি ওখানে যে কথাটা বলে এসেছি, আমি এই কথাটার সাথে কাজের আমার কতটুকু মিল আছে, আমি এই স্কুলটির জন্য কি করতে পেরেছি। আসলে সত্যি কথা, দুঃখের বিষয় যে আমাদের কিছু করণীয় উচিত এই স্কুলটির জন্য। তো আমি গরিব কাউন্সিলর, আমি প্রতি বছরই চেষ্টা করি যে আমি এই স্কুলে স্যার বলার আগেই যেন আমি এই স্কুলটির জন্য 2-1টি বাচ্চার জন্য কিছু করতে পারি, আমি চেষ্টা করি। তো আপনারা দোয়া করবেন, আল্লাহ যতদিন আমাকে সম্মানিত জায়গায় রাখে, আমি যেন এই স্কুলটির জন্য একটি বাচ্চার জন্য হলেও কিছু করতে পারি। আর এই স্কুলটি যেন ভালো সুনামের সাথে, আরও এই স্কুলের যারা শিক্ষিকারা আছেন তারা প্রচুর শ্রম দেন, অনেক কষ্ট করেন, কারণ এই বাচ্চাদের আপনারা অনেক সময় দেন। আমরা তো আসলেই এই আপনারা ডেকেছেন, আমরা এসেছি, আপনাদের কষ্টটুকু উপভোগ করলাম, আনন্দটুকু উপভোগ করলাম, কিন্তু আমাদের আরও ভালো কিছু করা উচিত। তো সেজন্যই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমরা এই স্কুলটার জন্য আরও একটু ভালো কিছু করতে পারি না। আপনারা জানেন আমি সংরক্ষিত আসনের কাউন্সিলর, আমার সীমাবদ্ধতা কতটুকু, আমার 3টি ওয়ার্ড, আর আমি সবচেয়ে অবহেলিত এলাকার কাউন্সিলর, গরিব এলাকার কাউন্সিলর, যেখানে গরিব মানুষের বসবাস। তো সেই জায়গা থেকে আমি আমার কর্তব্য, আমি যতটুকু পারি আমি সবসময় চেষ্টা করি যে আমার কর্তব্য থেকে যেন আমি অবহেলিত না হই, আমি এই কর্তব্যটুকু যেন ভুলে না যাই, যে আমার এই কর্তব্যটুকু যেন আমি করতে পারি। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যে কয়দিন রাখে আমি যেন আমার কাজ থেকে বিরত না থাকি, আপনাদের পাশে থেকে যেন আপনাদের সুখে দুঃখে, আপনাদের সুখ দুঃখের সময় যেন কাছে থেকে আপনাদের কিছু একটু হলেও করতে পারি, দোয়া করবেন। আর যারা এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদেরকে ডেকে এখানে এনে এই 2-একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আশা করব প্রতি বছর না হলেও 5 বছর পর পর হলেও এই যে প্রাক্তন বর্তমান পূর্ণমিলনী অনুষ্ঠানটি আপনারা করেন। আমি এই কালকে রাতেই জেনেছি যে আজকে আপনাদের প্রোগ্রাম। আমার ব্যক্তিগত স্বার্থের মধ্যে যদি আপনাদের সাথে কোনো শেয়ার করতে হয় আমি করব, আমাকে বলবেন। আমি তো কালকে রাতে জেনেছি, স্যার আমাকে দাওয়াত দিয়েছে যে আপনাকে আসতেই হবে। তো সেজন্য আমি আপনাদের পাশে থেকে যেন আপনাদের সাথে অংশীদার হতে পারি এই আশাটা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি এক্ষুনি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ আমার 3টি বিয়ের প্রোগ্রাম আছে, যেখানে না গেলেই নয়। আমি একা মানুষ, আমার প্রিয় সহকর্মী বসে আছেন, ওনারও 3টি জায়গায় বিয়ের দাওয়াত আছে। আমরা আপনাদের মাঝে থাকতে পারবো না, আপনাদের যদিও আপনারা আমাদেরকে লাঞ্চের দাওয়াত দিয়েছেন, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ আপনারা আবার এই ধরনের অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানালে আমরা অবশ্যই আপনাদের সাথে একত্রিত হব এই আশা ব্যক্ত করে আবারও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম বেগম রোকেয়া ফারুকের কণ্ঠে। এবারে আমি যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করতে হচ্ছে, কারণ জুম্মার নামাজ একটু পরেই, এরপরে রয়েছে আমাদের খাবার বিরতি, তাই আমি সংক্ষিপ্ত আকারে আমাদের বিশেষ অতিথি এই মুহূর্তে মঞ্চে আছেন। বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক 31 নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর জনাব অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। আমি তাকে আমাদের এই মহতী অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের জনাব সভাপতি, স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন গাজী, উপস্থিত আছেন সংরক্ষিত আসনের সম্মানিত কাউন্সিলর বেগম রোকেয়া ফারুক, উপস্থিত আছেন মঞ্চে স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান খান। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা 2 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান, তাকে অগ্রিম সালাম জানাচ্ছি। সহ মঞ্চে সাবেক শিক্ষক, অতিথিবৃন্দ, প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ, বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, এই ফ্যাক্টরির ইউনিয়নের নেতৃবৃন্দ সহ যারা এখানে উপস্থিত, তাদের সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানটি যেমন অত্যন্ত আনন্দের, আবার কখনো কখনো অনেক স্মৃতিচারণ করতে গিয়ে স্বাভাবিকভাবে আবেগপ্রবণ হয়ে একটি আবেগজনিত একটি পরিবেশের সৃষ্টি হয়, যখন অনেকে চোখের পানি পড়ে। তো এই কারণে অনুষ্ঠানটি মূলত যাদের জন্য তাদের অনেক স্মৃতির বিষয় থাকে, যেগুলো উপস্থাপিত হয়। আমার মনে হয় দ্বিতীয় পর্বে সে ধরনের একটি অনুষ্ঠান হবে। আজকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, যারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। আমি একজন অতিথি হিসাবে এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছি। মূলত স্কুলের সাবেক যারা আছে, শিক্ষক, সাবেক ছাত্র ছাত্রী, তাদের জন্য আজকের এই আয়োজন। আমি সকলের উদ্দেশ্যে সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করব। একটা স্কুলের জন্মলগ্ন থেকে স্কুলটি যখন চলতে থাকে, প্রত্যেক বছরে কিছু কিছু ছাত্র উচ্চশিক্ষার জন্য স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে যায়, আর উচ্চশিক্ষা অর্জন করার পর সমাজের, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অবস্থান গ্রহণ করে, ওই পোস্ট হোল্ড করে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের বিবেচনায় আনতে হবে, যে যার অবস্থানে আছে সেখান থেকে খোঁজ নিয়ে এই স্কুল থেকে যারা পর্যায়ক্রমে বেরোচ্ছে তাদেরকে নতুন করে কোনো কোনো জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে যারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে। আমাদের
এই অনুষ্ঠানে যারা সাবেক ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে, পর্যায়ক্রমে জীবনের একটি সময় নিজে প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর সমাজের জন্য কিছু কাজ করার দায়বদ্ধতা থাকে। প্রথমে বেছে নেওয়া উচিত নিজের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যে স্কুল থেকে লেখাপড়া শেখে, যে জায়গাটাতে পৌঁছানো হয়েছে সেই স্কুলের জন্য কিছু করার চেষ্টা করা উচিত। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য যাতে সফল হয়, শুধুমাত্র একটি জায়গায় গেট টুগেদার হলো, কিছু আনন্দ হলো, এটা যেন শুধুমাত্র উদ্দেশ্য না হয়। পুনর্মিলন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক ছাত্রছাত্রীদের একটা ঐক্যবদ্ধ অবস্থার সৃষ্টি হওয়া দরকার। হতে পারে সাবেক ছাত্রছাত্রী পরিষদ, যার মাধ্যমে এখানে থেকে অনেকে নেতৃত্ব দিয়ে কে কোথায় অবস্থান করছে, তাদের মাধ্যমে যারা সামাজিক কর্মকাণ্ড করতে চায় তাদেরকে স্কুলের ব্যাপারে আগ্রহ সৃষ্টি যাতে হয় সেজন্য আহ্বান জানানো উচিত। এখানে অনেক মেধাবী ছাত্র থাকবে, ছাত্রছাত্রী থাকবে, কিন্তু দরিদ্র। তাদের লেখাপড়া যেন স্কুলের ক্লাস 6, 7 থেকে ঝরে না পড়ে, ক্লাস 8-এ উঠে ধরে না পড়ে। অনেক সময় দেখা যায় এসএসসি পরীক্ষা দেওয়ার সময় ফর্ম ফিল আপের টাকার অভাবে একজন মেধাবী স্টুডেন্ট ঝরে পড়তে পারে। তাদের খোঁজ খবর রেখে তাদেরকে এই অবস্থা থেকে পার করে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাক্তন ছাত্রছাত্রীদের পালন করা উচিত। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি একটি ইউনিটি তৈরি হয় তখন সম্ভব, বিচ্ছিন্নভাবে খোঁজ নিয়ে অনেক সময় সম্ভব নয়। তাই আহ্বান জানাবো আজকের এই পুনর্মিলনের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছি, ছাত্রছাত্রী পরিষদ হোক বা যে কোনোভাবে একটি বলয় তৈরি করে প্রত্যেকের সাথে সংযোগ স্থাপন করার একটি অবস্থা সৃষ্টি করতে হবে। আমি আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে সকলকে এই আহ্বান জানাচ্ছি, অনুষ্ঠানটি যাতে শেষ পর্যন্ত আপনারা উপভোগ করেন এবং আপনাদের সকলের যারা যেখানে যে অবস্থায় আছে সেখানে আরও ভালো থাকুন। যারা আপনাদের, আমি এসে ছাত্রদের কাছে খোঁজ নিচ্ছিলাম যে কে কোন পজিশনে পৌঁছে গেল এই ধরনের, তো যতটা জানলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, সচিবালয় সম্ভবত অবস্থান আছে। তো যে যেখানে অবস্থান করে এই জায়গাগুলো থেকে আমাদের আরও পরিসর বৃদ্ধি করা দরকার। যদি সচিবালয়ে কেউ থাকে তার পক্ষে সম্ভব যে এই স্কুলের যারা নতুন ছাত্ররা স্কুল থেকে বেরোচ্ছে তাদের কর্মজীবনের অবস্থা সৃষ্টি করে দেওয়া। এটা একটা জায়গার উদাহরণ দিলাম, প্রত্যেকটি জায়গায় যার যার অবস্থান থেকে এটা করা যেতে পারে। তো যেহেতু জুমার নামাজ সময় হয়ে যাচ্ছে, দুপুরবেলা প্রচণ্ড রোদ, ইতিমধ্যে চেয়ার ফাঁকা, ভাঙ্গা হাটের মতো, তথাপিও আপনাদের ধৈর্য সহকারে কথা শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন, এই অনুষ্ঠানের আহ্বায়ক গোলাপ ভাই, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। মানে মজার ব্যাপার হলো ঢোকার সময় দেখি চুল পাকা দু একজনের সাথে দেখা হলো, মানে চুল কি করে পেকে গেল। তো চুল পেকে যাবে, তারপরে এসে দেখলাম চুল পাকার সংখ্যাটা কম, হিসাব করে দেখলাম 30 বছর হয়েছে, চুল বেশি পাকার কথা না, স্কুলের বয়স 30 বছর হয়েছে। আসলে এই ধরনের পুনর্মিলনীতে যখন যারা উপস্থিত হয়, তো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের এই ধরনের অনুষ্ঠানে বয়স যদি প্রতিষ্ঠানের বেশি হয় তাহলে বয়স্ক সাবেক স্টুডেন্টদের পাওয়া যায় এবং সেখানে একটা দারুণ মজা হয়, মানে বয়স্ক থেকে শুরু করে তরুণ পর্যন্ত। আজকের এই স্কুলের অনুষ্ঠানটায় স্কুলের ছাত্রছাত্রীদেরকে সংযুক্ত করে নিতে পারলে আরও ভালো হতো, ওরা আনন্দ পেত এবং ওদের অনেক সমস্যা কাছাকাছি কথা বলে কিন্তু অনেকে জানতে পারত। ভবিষ্যৎ আয়োজনে তাদেরকে সম্পৃক্ত করা পরামর্শ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম জনাব অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের মুখে। আমরা তাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, তিনি অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি রব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
রব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য রব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য রব ভাইকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবেক স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তালিবুর রহমান স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তালিবুর রহমান স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের এমপি মহোদয় আমাদের মঞ্চে এসে হাজির হবেন, তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কিছুক্ষণের জন্য কষ্ট করে হলেও আমাদের মাঝে বসুন। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আমি প্রাক্তন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনাব আলম ভাইকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলম ভাইয়ের বক্তব্যের সাথে সাথে নামাজের বিরতি হবে এবং নামাজ এবং খাওয়া দাওয়ার বিরতি হবে। আবার বিরতির পর 2:30টার মধ্যে আমরা আমার পরবর্তী অনুষ্ঠান শুরু করতে যাব। আমি আলম ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা ম্যাচ ওরফে ঢাকা ম্যাচ 30 বছর পূর্তি ছাত্রছাত্রীদের পূর্ণ মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আসলে যেসব প্রাক্তন ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, অবশ্য তারাও বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছেন। যে কোনো একটি অনুষ্ঠানের শোভাবর্ধনের জন্য তাদেরও শৃঙ্খলাবদ্ধ থাকা উচিত। শিক্ষক শিক্ষার্থী সহ সকল ছাত্রছাত্রীদের এখানে বিভিন্ন ধরনের কথা হবে, আবেগপ্রবণ হবে, বিদ্যালয়ের উন্নয়নের সাথে কথা হবে। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ছাত্রছাত্রীদের প্রাক্তন করা উচিত কি, বর্তমান শিক্ষালয় বা প্রতিষ্ঠানের অবস্থান কি, এই সম্পর্কে মূল ধারণা থাকা আমাদের উচিত। আসলে আমাদের 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বলে গেছেন ভাঙা হাটের মতো অবস্থান। যেহেতু বেশি কিছু বলার আর কিছু নেই, তবুও অনুরোধ থাকবে আমার এই বক্তব্য থেকে আপনারা যারা এই অনুষ্ঠানটি করেছেন, আমার সহপাঠী বললেও চলে গোলাপ ভাই আমার, এবং যারা এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার মনে হয় তাদের ভিতরে এই শৃঙ্খলাবোধের অভাব আছে। যে কোনো অনুষ্ঠানের জন্য শৃঙ্খলার প্রয়োজন আছে। তারপরও আপনারা যে সকল শিক্ষক শিক্ষার্থী প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন, আপনারা এই বিদ্যালয়ের সাথে, এই শিক্ষার্থীর সাথে, এই বিদ্যালয়ে অনেক দরিদ্র ছাত্রছাত্রী আছে, তাদের জন্য আপনারা যে অবস্থানে থাকেন বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হবেন এবং সার্বিক সহযোগিতার জন্য আপনাদের এই স্কুলের উপস্থিত একান্তই প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সবাইকে দাদা ম্যাচ
ঢাকা ম্যাথ স্কুলের পক্ষ থেকে এক্স ম্যানেজিং কমিটির একজন সদস্য হিসাবে এই অনুষ্ঠান যারা আরও সাফল্যমণ্ডিত করতে পারেন, আগামীতে যেন আরও ব্যাপকভাবে কোনো অনুষ্ঠানই ছোট নয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হতে পারে, ব্যাপক সমাগম ঘটাতে না পারলেও আগামীতে করবেন, এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যালো, সম্মানিত উপস্থিতি, এবারে নামাজের বিরতি এবং খাওয়ার বিরতির পরে আমরা পরবর্তী অনুষ্ঠান শুরু করব। নামাজের বিরতি। নামাজের সঙ্গে সঙ্গে উপস্থিত সুধীমণ্ডলী এবং রেজিস্টার্ড শিক্ষার্থীবৃন্দ, নামাজের সঙ্গে সঙ্গেই কিন্তু খাবারের আয়োজন আছে এখানে। সঙ্গে সঙ্গে খাওয়া শেষ করেই পরবর্তী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য সবাইকে একটু সচেতন থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। অফ করে রাখি, ঠিক আছে।